যারা যে সমস্ত স্টুডেন্টরা এই 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে শুরু করলাম। তো তোমাদের সঙ্গে দীর্ঘদিন যে আমাদের একটা সম্পর্ক ছিল, শিক্ষক এবং ছাত্রছাত্রী, আমরা চেষ্টা করেছিলাম দশম একাদশ দ্বাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদের এতদিন পর্যন্ত পড়িয়ে এসেছি, অনেক সাজেশন দিয়েছি, তোমরা আমাদের ভিডিও দেখেছো এবং ভালোবাসার খাতিরে তোমরা অনেক আমাদের কমেন্ট করেছো, ভালো মন্দ কমেন্ট করেছো এবং সেই কমেন্ট পড়ে আমরা কিন্তু সেই ভিডিও কিন্তু আবার নিত্য নতুনভাবে কীভাবে বানানো যায় এবং শিক্ষা সংসদ থেকে কি কি আপডেট থাকতো সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরতাম এবং তোমরা কিন্তু সেগুলো খুব ফলো করতে, যার ফলে আমাদের যে ইউটিউব বা আমরা যে শিক্ষকতা করি বা শিক্ষাদান করি এবং সেখানে তোমরা যে আমাদের এই শিক্ষাগুলো নিয়ে এত ভালো করে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়েছো, এটাই কিন্তু আমাদের কাছে বিশেষ ভালো পাওনা। তো বন্ধু, তোমাদেরকে এই যে দশম একাদশ দ্বাদশ শ্রেণী পড়ালাম বা যে সমস্ত তথ্যগুলো নিউজগুলো আপডেট থাকতো তোমাদের দিতাম তোমরা দেখতে, আর হয়তো এত কাছে কি বলবো বলো, কাছের বন্ধু থেকে যদি একটু দূরে চলে যায় যে মন যে খারাপ লাগে, সেই মন খারাপের মতোই কিন্তু একটা ব্যাপার হচ্ছে। তার কারণ হচ্ছে যে ধরো তোমরা এবার কি করবে না, কলেজে চলে যাবে, আর তো স্কুল লেভেলে আর তো পড়াশোনা রইল না, এবার চলে যাবে কলেজে গিয়ে সেইখানে কিন্তু তোমরা নিজেদের নতুনভাবে আবার সেই পড়া সাজাবে, পড়বে এবং নতুন বন্ধু বান্ধব সব আরও জুটবে, তাদের সঙ্গে আনন্দ করবে, ফুর্তি করবে, পড়াশোনা করবে সবই। কিন্তু তার থেকে কিন্তু আরেকটা খারাপ বিষয় যেটা দাঁড়াবে, এখন তোমরা যে বন্ধু বান্ধবরা ছিলে এতদিন ধরে, সেটা কিন্তু অনেক বন্ধুকেও কিন্তু সেটা কিন্তু ছেড়ে চলে যেতে হবে। কারণ ধরুন পড়াশোনার ব্যাপার তো, কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ সায়েন্স নিয়ে পড়বে। সেই জন্য যে একটা তোমাদের মধ্যে যে একটা বন্ধুত্ব ছিল, বন্ধু বান্ধব মিলে যে তোমরা যে একটা আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে যে পড়াশোনা করছিলে কলেজ স্কুল লাইফে, সেটা বোধহয় হয়তো আর হবে না। এবার কিন্তু কলেজে উঠে গিয়ে তোমাদের কিন্তু নতুন বন্ধু বান্ধব এগুলো জুটবে এবং তোমরা পড়াশোনা করবে। এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে কলেজের তো পড়াশোনার ক্ষেত্রে তো আমি তো আর কিছু দিই না, যা দিই এই নবম দশম 11 12 এই 4টি ক্লাসের পড়াশোনা আমি ডিসকাস করি, আলোচনা করি এবং শিক্ষা সংসদ থেকে যে সমস্ত আপডেটগুলো থাকে সেগুলো নিয়ে চর্চা করি বা তোমাদের সামনে পৌঁছে এতদিন দিয়েছিলাম এবং আরও দেবো। তো যারা এই 12 ক্লাস ধরো পরীক্ষা দিলে এবং পাস করে যখন কলেজে চলে যাবে, সত্যিই আমাদের খুবই একটা মন খারাপ লাগছে যে তোমাদের সঙ্গে এতদিন দীর্ঘদিন তো ক্লাস করলাম, এবং তোমাদেরকে তো শিক্ষা দিলাম এবং তোমারও সেটা আমাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগতো। আমাদেরও মনের মধ্যে একটা উৎসাহ হতো যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কমেন্ট করছে, অনেক কিছু জানতে চাইছে, সেটা খুব ভালো লাগতো এবং সেভাবেই কিন্তু আমরা ভিডিও বানাতাম। তো যাই হোক, তোমরা কলেজে যাচ্ছ, উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে যাবে, যার ইচ্ছা, নিজের যে ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে তোমরা সেটা পড়বে এবং ভালো করে পড়াশুনো করো, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। আর কোনো জিনিস কিন্তু হারবে না, সবসময় আমাদের কিন্তু লড়াই করতে হবে, যুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এই লড়াই করেই কিন্তু আমাদের সমস্ত কিছু পাওনা, আমাদের জীবনের ক্যারিয়ার কিন্তু তৈরি করে নিতে হবে। এমন নয় যে আমি নিজের যুদ্ধের ক্যারিয়ার তৈরি করতে গিয়ে হারার আগেই কিন্তু হেরে বসলাম, তা নয়। লড়াই করো, যুদ্ধ করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, চেষ্টা করো, দেখবে ফল তুমি একদিন অবশ্যই পাবে। যাই হোক, এই এরকম ধরনের কথা বলছি এই কারণে একটু মন তো খারাপ লাগেই যে তোমরা এতদিন ধরে আমার সামনে ছিলে, এবার ধরো কলেজ লাইফে চলে যাচ্ছ। যাই হোক, ভালো করে থাকো, ভালো করে পড়াশোনা করো। আর একটা তোমাদের সুখবর দিচ্ছি, তোমাদের তো এটা লাস্ট ব্যাচ ছিল ক্লাস 12-এর পুরনো সিলেবাসের যে পড়া। তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত স্টুডেন্টরা ধরো একটুকু হয়তো খারাপ পরীক্ষা দিয়েছো, তারা হয়তো অনেকে চিন্তা করবে যে আমাদের রেজাল্ট কি হবে। তো দেখো, চেষ্টা করা চলবে যাতে তোমরা এক ধাক্কায় তোমরা যাতে পাস করে যাও। তবে একটুকু বলে নিই, না বললে নয়, তবুও একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা ধরো 6টা সাবজেক্ট রেখেছো, 6টা সাবজেক্টের মধ্যে ইংরেজি বাংলা কিন্তু তোমাদের অবশ্যই পাস করতে হবে।
তাছাড়া আরও যে 4টে সাবজেক্ট থাকবে, সেই 4টে সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট যদি তোমরা পাস করে যাও, অর্থাৎ সেই 3টে সাবজেক্ট এবং ইংরেজি বাংলা টোটাল 5টা সাবজেক্ট, যে 5টা সাবজেক্টের তোমাদের বেস্ট অফ দ্য 5 সাবজেক্টের যে নাম্বারগুলো বেশি বেশি থাকবে সেইগুলো কিন্তু তোমাদের টোটালে ধরা হবে। তার মানে আমি বলতে চাইছি যে ইংরেজি বাংলা তোমাদের অবশ্যই পাস করতে হবে, এবং তার সঙ্গে আরও যে যারা 4টে সাবজেক্ট রেখেছো সেইখান থেকে যদি 3টে সাবজেক্ট যদি পাস করে যাও, তা 3 আর 2 5 মানে ইংরেজি বাংলা নিয়ে, তাহলে 5টা সাবজেক্টেই তোমাদের নাম্বার ধরা হবে। এবার যদি এই 6টা সাবজেক্টই পাস করেছো, তাহলে কি করা হবে, তোমার তার মধ্যে ধরে নেওয়া হবে বেস্ট অফ 5 কোন কোন সাবজেক্টগুলো বেশি বেশি করে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু তোমাদের ধরা হবে। তাহলে বুঝতে পারলে যে তোমরা যদি সব সাবজেক্টে যদি পাস করে যাও, বেস্ট অফ 5 সাবজেক্টে বেশি নাম্বারগুলো ধরা হবে। আর যদি কোনো কারণে যদি ইংরেজি বাংলা তো পাস করতে হবে, ওইদিকে 4টে সাবজেক্ট রয়েছে, তার মধ্যে যদি কোনো একটা সাবজেক্ট যদি ফেল করে যাও, বা যদি নাম্বার যদি পাস মার্ক না তুলতে পারো, আরও 3টে সাবজেক্ট যদি তোমরা পাস করে যাও, তাহলে কিন্তু 5টা সাবজেক্ট তোমাদের পাস হয়ে যাচ্ছে এবং পাস করে যাবে। কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে কি করে ফেলে না, 5টা সাবজেক্টে রেখেছে, হয়তো 6টা সাবজেক্ট রাখেনি, সেক্ষেত্রে কিন্তু তাকে 5টা সাবজেক্টই পাস করতে হবে। তো যাই হোক, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যদি পাস মার্কের কাছাকাছি যদি তোমরা থাকো, হ্যাঁ, যদি 2-3 নাম্বারে যদি শর্ট থাকে, তাহলে অবশ্যই গ্রেস নাম্বার দিয়ে তোমাদেরকে অবশ্যই অবধারিতভাবে আমি বলতে পারি তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো চেষ্টা চলবে এবং তোমার কিন্তু পাস করে যাবে। তবে এইটুকু বলা দরকার যে গ্রেস নাম্বার যে অবশ্যই দিতেই হবে তোমাদেরকে তা নয়, মানে গ্রেস নাম্বারটা যে বাধ্যতামূলক তা নয়। তবে সব স্যারেরাই চাইবেন, আমি যদি বোর্ডে যদি শিক্ষক হতাম, তাহলে আমি তো আগেই করতাম যে 2-3 নাম্বার জন্য ফেল করে যাচ্ছে, যেখানে নাম্বার দেওয়া আছে হয়তো কম দিয়ে ফেলেছি, সেখানে একটা নাম্বার দিয়ে পরে হয়তো আমি সেখানে হয়তো গ্রেস মার্ক দিয়ে হয়তো পাস করে দিতে পারতাম। কিন্তু বন্ধু, আমি তো প্রাইভেট টিউটর, আমি তো বোর্ডের টিচার নয় যে আমার হাতে এগুলো থাকবে। তবে প্রত্যেকটা স্যারই কিন্তু মানবতা খাতিরে ওনারা কিন্তু বিচার বিবেচনা করে দেখবে, যদি 2-3 নাম্বার তোমার যদি কোনো সাবজেক্টে শর্ট হয়, তাহলে কিন্তু সেখানে গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেবে। তবে তোমাকে কিছু লিখে আসতে হবে, যেন সেই যেখানে লিখে আসবে সেইখানে যেন একটা নাম্বার দেওয়ার জন্য একটা জায়গা থাকে, তাহলে কিন্তু তুমি গ্রেস নাম্বার পেয়ে যাবে। যাই হোক, তোমরা এই উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে যাচ্ছ, সেখানে ভালো করে পড়াশোনা করো এবং নিজের লাইফটা তৈরি করার চেষ্টা করো। কারণ এই নিজের লাইফ যদি তৈরি করতে পারো এবং নিজের পায়ে যদি নিজে দাঁড়াতে পারো, তাহলে ওর উপর স্বাধীনতা জিনিস বলে আর কোনো জিনিস নেই। অর্থাৎ নিজেই তুমি কর্মক্ষমতার মধ্য দিয়েই তুমি তোমার লাইফটাকে কিন্তু চালিয়ে নিতে পারবে। এই বলে আমি ভিডিওটি শেষ করব। তোমাদের সঙ্গে লাস্ট এই সাক্ষাৎ হয়ে গেল। তোমরা কিন্তু আমার ভিডিও দেখেছো, অনেকে অনেক কমেন্ট করেছো। তবে যদি আমি আমার এই শিক্ষকতার জীবনে যদি আমি কোনোরকম যদি কোনো ভুল করে থাকি, তাহলে তোমাদের কাছে আমি করজোরে কিন্তু ক্ষমা চাইছি, তোমরা আমাকে মাফ করে দিও। যাই হোক, তোমরা ভালো থাকো, এই বলে আমি আজকের মতন এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।